শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদের ভাষা কেড়ে নিয়ে বর্তমান সরকার এক নতুন কর্তৃত্ববাদী শাসন কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে। ব্যাগে পিস্তল দিয়ে ছাত্রদলের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। তারা অনুষ্ঠান স্থলে দায়িত্বশীলদের হাত থেকে ব্যানার কেড়ে নেয় এবং রামদা, চাপাতি সহ মারাত্মক দেশীয় অস্ত্র নিয়ে একা পেয়ে 4-5 জন ছাত্র শিবিরের নেতাকর্মীর উপর সশস্ত্র আক্রমণ করে। ঢাকা কলেজ ছাত্র শিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিকের উপর কাপুরুষোচিত হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়। শুধু তাই নয়, পবিত্র দোয়া অনুষ্ঠানটি পণ্ড করে দিয়ে তারা শিক্ষার্থীদের অডিটোরিয়াম ও ক্যাম্পাস থেকে একে একে বের করে নিয়ে এসে রাজপথে মারধর করে এবং রাজধানীর নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব এলাকায় প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিল করে এবং কর্তব্যরত সাংবাদিকদের হত্যার হুমকি দেয় ও পথচারীদের উপর চাপাতি দিয়ে হামলা চালায়। অন্যদিকে ঢাকা আলিয়া মাদ্রাসায় আজ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে হলে অবস্থানরত ছাত্রদের উপর ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালায়। রুম থেকে জোরপূর্বক ছাত্রদের বের করে দিয়ে হলে তালা মেরে দেয়। পুলিশের সামনেই প্রকাশ্য অস্ত্র নিয়ে এবং হেলমেট পরে রাজধানীর শীর্ষ চাঁদাবাজ যুবদল নেতা নয়ন এবং ঢাবি ছাত্রদলের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা আলিয়া মাদ্রাসায় এই বর্বরোচিত হামলা তারা চালায়। পেশাদার ডাকাতদের নিয়ে শিবিরের উপর এই হামলার সময় সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি খোদ মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়। তিনি হামলাকারীদের আঘাতে রক্তাক্ত হয়েছেন। ঠিক একই হিংস্রতার চিত্র আমরা দেখতে পেয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত 3রা আগস্ট গতকাল। সেখানে জুলাই গণ অভ্যুত্থান ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী জুলুমের বিরুদ্ধে জুলাই চলাকালে সন্ধ্যায় ছাত্রদল পরিকল্পিত হামলা চালিয়ে স্টল ভাঙচুর ও নেতাকর্মীদের উপর আক্রমণ করে। এতে সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও সাবেক শাখা সভাপতি সোহেল রানা সহ বেশ কয়েকজন জনশক্তি আহত হয়। এর জেরে 4 আগস্ট পুরো রংপুর থেকে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে বেরোবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর পুনরায় হামলা করতে যায় ছাত্রদল। এ সময় তাদের এই জঙ্গিপনার ভিডিও ফুটেজ নিতে গেলে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপরে তারা চরমভাবে চড়াও হয়, তাদেরকে আক্রমণ করে। কিছু সাংবাদিক আহত হয়। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা বিগত কিছুদিন ধরে দেশের শিক্ষালয়গুলোতে এক সুসংগঠিত উপায়ে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের উপর সম্পূর্ণ বিনা উস্কানিতে একের পর এক সমন্বিত হামলা চালানো হচ্ছে। সম্পূর্ণ প্রমাণিক ও ভিত্তিহীন গুজবকে হাতিয়ার বানিয়ে খোদ থানার ভিতর ডাকসু নেতাদের উপর বর্বরোচিত হামলার মাধ্যমে এই নোংরা রাজনীতির ধারাবাহিকতা শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের পর আজকে যকসু নেতৃবৃন্দের উপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হলো। এই ধারাবাহিক হামলার পেছনে সরকারের উচ্চ মহল থেকে প্রত্যক্ষ উস্কানি দেয়া হচ্ছে বলে আমরা স্পষ্ট মনে করি। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে একের পর এক সন্ত্রাসী হামলা ও শিক্ষকদের লাঞ্ছিত করার পর আজ পর্যন্ত কোনো একটি ঘটনারও কোনো প্রকার সুষ্ঠু বিচার বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রশাসনের এই রহস্যজনক নীরবতা অপরাধীদের আরও বেশি বেপরোয়া করে তুলছে। এরই মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা অঙ্কুরেই বিনষ্ট করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদের ভাষা কেড়ে নিয়ে বর্তমান সরকার এক নতুন কর্তৃত্ববাদী শাসন কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে।